হ্যালো বন্ধুরা, আপনি ভিডিওতে যে জাহাজটি দেখছেন সেটি বিশ্বের সবচেয়ে দামি জাহাজ এবং সহজ ভাষায় বললেই এই দাম $1.40 মিলিয়ন। যদি সহজ ভাষায় বলা যায় তাহলে এসবের বিনিময়ে আপনি মুকেশ আম্বানির বাড়ি আটলান্টিয়া কিনতে পারেন, যা বিশ্বের সবচেয়ে দামি বাড়ি। আর তারপরেও আপনার কাছে এত টাকা অবশিষ্ট থাকবে যে সে টাকা দিয়ে আপনি বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন। বন্ধুরা, সমুদ্রে এমন অনেক বড় জাহাজ আছে যেখানে চাইলেই একটা পুরো শহর বসানো সম্ভব। কিন্তু বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যখন একটি জাহাজকে তৈরি করা হয় তখন তা সমুদ্রে কীভাবে লঞ্চ করা হয়? এবং ধরুন সমুদ্রের মাঝখানে একটি বড় জাহাজ ক্ষতিগ্রস্ত হলেই কী হবে? আজকের ভিডিওতে আপনি এ সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি এখন আমাদের আলোচনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। বন্ধুরা, এই জাহাজগুলো দেখার পরেই আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এত বড় জাহাজ কীভাবে তৈরি হয়। একটি জাহাজ বানাতে প্রায় 3 বছর সময় লাগতে পারে। আপনাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে এটিকে বানানো হয় কীভাবে। এখন এত বড় জাহাজ সমুদ্র থেকে দূরে নির্মিত হলেই কোটি কোটি টাকা খরচ হবে সমুদ্রের পরিবহনে। আর সেই কারণেই সমুদ্রের কাছে এ ধরনের শিপ তৈরি করা হয়। কেননা জাহাজ নির্মাণ করার জন্য সমুদ্রের তীরে একটি স্থান তৈরি করা হয় যেখানে একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করে পুরো জাহাজটি তৈরি করতে পারেন। এখন সেই জায়গা থেকে সমস্ত জল সরিয়ে জলের জায়গাটি শক্ত করা হয় এবং সেখান থেকে সমস্ত মেশিন এবং শ্রমিকরা জাহাজ তৈরির কাজ শুরু করে এবং একই জায়গায় একটি বহুতল বিশিষ্ট জমকালো জাহাজ নির্মাণ করা হয়। বন্ধুরা, জাহাজটি সবসময় ব্যাস ধাতু দিয়ে তৈরি এবং প্রপেলারের সংখ্যা সর্বদা একের বেশি হয়, কারণ প্রপেলার যত দ্রুত ঘুরবে জাহাজটি তত দ্রুত চলাচল করবে এবং এটি শুধুমাত্র ব্যাস ধাতু দিয়ে তৈরি। তাই এটি বাদামি ধাতু যা তৈরি করা হয় তা কখনো নোনা জলে মরিচা ধরে না। বন্ধুরা, এখন জাহাজ প্রস্তুত করা শেষ, কিন্তু প্রশ্ন জাগেই কীভাবে এত বড় শিপকে জলে নামানো হয়। তবে উৎক্ষেপণের সময় সামান্য ভুল হয়ে গেলেই কোটি কোটি টাকার ক্ষতি হয়। জাহাজকে পানিতে নামাতে 4 ধরনের কৌশল ব্যবহার করা হয়, যার মধ্যে প্রথমটি হচ্ছে ফ্লোটিং আউট টাইপ লঞ্চিং। ফ্লোটিং আউট লঞ্চিং এই জাহাজ তৈরির জন্য সমুদ্রের তীরে যে জায়গা খালি করা হয়েছিল তা আবার জলে ভরে দেওয়া হয় এবং সমুদ্রের জলে মিশে জাহাজটিকে ধীরে ধীরে চালু করে জলে আনা হয়। 2 নম্বরে গ্র্যাভিটেশনাল টাইপ লঞ্চিং। এই ধরনের লঞ্চিং জাহাজটিকে সমুদ্রের তীরে নিয়ে এসে ট্রেনের ট্র্যাকের মতো একটি কাঠামো স্থাপন করা হয় এবং প্রথমে কাঠামোর উপর তেল এবং গ্রেসিং করা হয় যাতে ঘর্ষণ হতে পারে এবং সেখানে এটি সহজেই উৎক্ষেপণ করা যায়। এখন একে মহাকার্য বলা হয় কারণ এটি পানিতে চলে, অর্থাৎ জাহাজটিকে যখন কাঠামোর উপর রাখা হয় তখন মহাকার্য নিজেই কাজ করে। এখন 3 নম্বর আছে যান্ত্রিক টাইপ লঞ্চিং। বন্ধুরা, এই পদ্ধতি সবচেয়ে বিপজ্জনক পদ্ধতি এবং সেই কারণেই এই পদ্ধতিতে একটি বড় জাহাজকে জলে নামানো যায় না। এই পদ্ধতিতে শিপকে উঠিয়ে ভিতরে রাখা হয়। ট্রাক বা ক্যানের সাহায্যে জাহাজ উত্তোলন করা যা বেশ অনিরাপদ। এটিও একটি ঝুঁকিপূর্ণ কাজ এবং সেজন্য এই পদ্ধতি ব্যবহার করে শুধুমাত্র ছোট ছোট জাহাজকে পানিতে রাখা হয়। এখন বন্ধুরা, সমুদ্রের মাঝখানে একটি বড় শিপ নষ্ট হয়ে গেলে কি হবে তা নিয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, যদি এটি ঘটে তবে এটি জলের বাইরে ভাসতে শুরু করবে। আজকাল জাহাজগুলিতে সব সময় 2টি ইঞ্জিন থাকে, যাতে একটি ইঞ্জিন নষ্ট হয়ে গেলে অন্য ইঞ্জিন কাজ করবে। আর ধরুন যদি 2টি ইঞ্জিন নষ্ট হয়ে যায় তাহলে জাহাজে সবসময় একজন ইঞ্জিনিয়ার থাকে এবং তার কাছে সবসময় খুচরা যন্ত্রাংশ থাকে যা সে এমার্জেন্সি হলে ব্যবহার করে ঠিক করতে পারে। এবং যদি সেই প্রয়োজনীয় জিনিসগুলো না থাকে শিপবাসীদেরকে একটি ট্যাগবোটের ব্যবস্থা করতে হয় যেটা দিয়ে তারা খারাপ শিপকে টেনে নিয়ে যাবে। বন্ধুরা, যদি আপনি ভ্রমণের একটি সুযোগ পান তো আপনি বিমানে ভ্রমণ করতে পছন্দ করবেন অথবা জাহাজে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চ, আঙ্কমান এবং ইন্টারেস্টিং ভিডিও পছন্দ করে থাকেন তবে আমাদের আলোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।